ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। আর আদালতের যে বিষয়টি, মহামান্য আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আদালতে যেহেতু বিষয়টি গড়িয়েছে, আদালতে আইনি প্রক্রিয়ায় সেটি আইনিভাবে গড়বে, কিন্তু কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার চাইলে এক নতুন পরিপত্র জারি করতে পারে। ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই, আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। এবং হচ্ছে আমাদের যে সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করবো এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি আর জন্য শাহবাগ মোড়ে জমায়েত হবো।